দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ত্রয়োদশ নির্বাচনের মিট দ্য প্রেস, অর্থাৎ বরিশাল জেলা পুলিশের যিনি পুলিশ সুপার রয়েছেন নবাগত, তিনি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা আয়োজন করেছেন। দর্শক, আজকের এই আয়োজনে উপস্থিত রয়েছেন বিভাগীয় কমিশনার, বরিশাল রেঞ্জ ডিআইজি এবং বরিশালের পুলিশ সুপার সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, পাশাপাশি সাংবাদিকবৃন্দ বরিশাল জেলা পুলিশ লাইনে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা সাংবাদিক নেতা রয়েছেন এবং সংবাদকর্মী যারা রয়েছেন তারা আজকের এই আয়োজনে উপস্থিত রয়েছেন। দর্শক, এখানে আজকে যারা সাংবাদিক নেতা রয়েছেন তারা কিন্তু তাদের বক্তব্য পেশ করছেন এবং তাদের মতামত এখানে উপস্থাপন করছেন। দর্শক, আমরা সরাসরি চলে যাই বক্তব্যে। আমি প্রকাশক সম্পাদক দৈনিক প্রথম সকাল, প্রধান সম্পাদক দৈনিক আজকের বার্তা, সাবেক সভাপতি বরিশাল প্রেস ক্লাব। আজকের নবগত পুলিশ সুপার মহোদয় আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আজকের বরিশাল বিভাগের সর্বস্তরের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আছেন। আমরা দুইটি কথা বলতে চেয়েছিলাম কিন্তু সময় সংকীর্ণ। আমাদের জেলার দায়িত্বে আছেন জনাব ফারজানা ইসলাম। আমরা সাংবাদিকতা, যারা মাঠ পর্যায়ে সাংবাদিকতা করে, বিশেষ করে অনেকগুলো যারা চ্যানেলে এবং প্রিন্টিং লাইনে ঢাকায় যারা কাজ করেন পুরো, তাদের অনেক সময় অনেক নিউজে প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমি অনুরোধ রাখবো, কারণ ডিআইজি মহোদয়, বিভাগীয় মহোদয়, কমিশনার এবং পুলিশ কমিশনার মধ্যে এরা অনেক ব্যস্ত থাকেন, আপনিও ব্যস্ত থাকেন, কিন্তু সংবাদের জন্য আমরা মাঝে মাঝে আপনার দ্বারস্থ হই। সেক্ষেত্রে আপনি প্রায় 1 মাসের একটু বেশি হয়েছে, কিন্তু সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে আপনার সাক্ষাৎ হয়নি। যাক, এটা আপনার কর্মব্যস্ততার কারণে হয়েছে। আপনারা এসেছেন, নির্বাচনের পরে কে কতদিন থাকবেন জানি না, কিন্তু আপনারা এসেছেন আমাদের একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য। আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে, আমাদের কর্মদক্ষতা, আমাদের সততা, নিষ্ঠার সাথে আমরা চেষ্টা করব বাংলাদেশে একটি সুন্দর এবং নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য। আপনাদের আন্তরিক এবং সততা আর আমাদের চেষ্টা আমরা অব্যাহত রাখবো। আমরা এখানে বরিশালের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ আছেন। আমরা অনুরোধ রাখবো, সংবাদ পরিবেশনের জন্য আপনাদের মাঝে মাঝে একটু বিরক্ত করতে হয়, সেই জায়গাটা আমাদেরকে একটু সহনীয়ভাবে দেখবেন। না হলে কিন্তু এই সমস্যাগুলো ইতিপূর্বে হয়ে আসছে। ধন্যবাদ। আমি নিকুঞ্জবালা পলাশ, আমি বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি এবং দৈনিক আমার দেশ পত্রিকায় কাজ করি বরিশালে। তো অনেক প্রার্থীরা, আমরা ইতিমধ্যে কথা বলেছি, প্রার্থীরা বলছেন যে নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেইং ফিল্ড সেটা এখনো সৃষ্টি হয়নি এবং তারা অনেকে অভিযোগ করেছেন। এবং আরেকটা বিষয় আমি জানতে পেরেছি, আপনাদের যে যৌথ বাহিনীর যে অভিযান, সেটা আমরা শুনছি যে শুরু হবে বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে বরিশালে এই আইন শৃঙ্খলা ঠিক রাখতে কবে থেকে শুরু করছেন, এই বিষয়টা জানা দরকার আমাদের। আসসালামু আলাইকুম, আমি মাসুদ রানা, নিউ নেশন পত্রিকার বরিশাল প্রতিনিধি। পুলিশ সুপার স্যারকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি এর আগেও চেষ্টা করেছিলেন আমাদেরকে নিয়ে বসার জন্য। ডিএজি স্যার তো আমাদের প্রাণপ্রিয় মানুষ অনেক আগ থেকেই। তো আমি যেটা বলতে চাচ্ছি, পুলিশ সুপার স্যার আমাদেরকে অবহিত করেছেন তিনি জয়েন করার পর এখানে কি কি করেছেন। তার ভিতরে আমরা একটি জিনিস পাইনি, সেটা হলো 5ই আগস্ট আমরা দেখেছি নিষিদ্ধ ঘোষিত দলের হাতে অস্ত্র, দা, কুড়াল, বডি যাহা কিছু আছে সেগুলা কোনো উদ্ধার তৎপরতা নাই, বা আছে কিনা আমি জানি না, উদ্ধার নাই। এটা আবার এই নির্বাচনকালীন সময়ে ব্যবহৃত হবে কিনা। আর সরকার দলীয় তখন যারা নেতা ছিল তাদের নামে বৈধ অস্ত্র ছিল, মানে লাইসেন্সকৃত অস্ত্র, তারা তো কেউ পালানো, কেউ জেলখানায়, কিন্তু তাদের সেই অস্ত্রগুলা আপনাদের কাছে জমা হয়েছে কিনা প্রশাসনের কাছে? তাহলে এই অস্ত্রগুলো কারা এখন ব্যবহার করবে নির্বাচনকালীন সময়? অস্ত্র উদ্ধার নিয়ে সংক্রান্ত এটা আমাদের রিসেন্ট একটা তথ্য আছে, এই জন্য বললাম। সেটা হচ্ছে যে আমাদের বরিশাল জেলায় কিন্তু কোনো লুটকৃত অস্ত্রের কোনো ইনসিডেন্ট নাই। তারপরেও আমাদের অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের কিন্তু প্রতিনিয়ত অভিযান অব্যাহত আছে এবং গত পরশুদিন আমরা বানারীপাড়া থেকে আমাদের বিশেষ অভিযানে, গোপন তথ্যের ভিত্তিতে আমরা বিশেষ অভিযান চালাই। ওইখানে কিন্তু আমরা একজনকে অ্যারেস্ট করেছি, পাইপ গান, দেশি পাইপ গান, 8 রাউন্ড গুলি সহ,
এবং অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র সহ কিন্তু আমরা অ্যারেস্ট করেছি। তো আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং যৌথ বাহিনীর সাথে আমাদের যোগাযোগ আছে, ইনশাল্লাহ এই অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ অস্ত্রের ব্যবহার আমরা রোধ করতে সক্ষম হব বলে আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। ধন্যবাদ। আমি সৈয়দ মেহেদী হাসান, আমি স্টার নিউজে কাজ করি বরিশালে। ধন্যবাদ জানাচ্ছি পুলিশ সুপার মহোদয়কে, তিনি চাঁদপুরের মানুষ, আমরাও দক্ষিণাঞ্চলের মানুষ, ইলিশের দেশের মানুষ, দক্ষিণাঞ্চলে তাকে স্বাগত। এখন মনে হয় সারা দেশেরই দৃষ্টি হচ্ছে নির্বাচনের দিকে। আমার অভিজ্ঞতায়, সাংবাদিকতার অভিজ্ঞতায় বিগত দিনে যে কয়টি নির্বাচন কভার করেছি, সে কারণে সে সময় আমরা দেখেছি যে এই যে বিতর্কিত যে নির্বাচনগুলো 18, 14, 24 এই নির্বাচনগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি আসলে সত্যটা তুলে ধরার জন্য। কিন্তু প্রত্যন্ত এলাকায় বা বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানের মূল ব্যাকবোনটাই হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসসালামু আলাইকুম, আমার নাম শাহিদ হাসান, আমি কাজ করি বাংলা ভিশন টেলিভিশনে। পাশাপাশি একটি সংগঠনে আছি, বরিশাল সাংবাদিক ফোরাম, এটার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। বেশি কিছু বলবো না, পুলিশ সুপার মহোদয় নতুন এসেছেন, তাকে স্বাগত জানাচ্ছি। আমার বক্তব্য হচ্ছে, আমরা প্রচণ্ড পরিমাণ ঝুঁকি নিয়ে কাজ করি সাংবাদিকরা। তো প্রশাসনের পক্ষ থেকে আমার বিশেষ অনুরোধ থাকবে, যখন কোনো বস্তুনিষ্ঠ খবর তুলে ধরতে যাই, সত্য খবর প্রকাশ করতে যাই, যেহেতু নির্বাচন কেন্দ্রিক ইস্যু, নির্বাচন বিষয় নিয়েই বলছি, একটি কেন্দ্রে যদি অঘটন ঘটে, জাল ভোটের ঘটনা ঘটে, তখন যখন আমরা ধারণ করতে যাই, তখন কিন্তু দুর্বৃত্তরা আমাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে। সেক্ষেত্রে ওই কেন্দ্রের যারা প্রশাসনিক দায়িত্ব পালন করবেন তারা যেন অন্তত আমাদের সুরক্ষার ব্যবস্থাটা নিশ্চিত করে। আমি আলামিন সাগর, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক ও মতবাদ পত্রিকার ফটো সাংবাদিক। প্রথমেই নবাগত পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম, আপনাকে শুভেচ্ছা বরিশাল ফটো সাংবাদিক পক্ষ থেকে। আমি আপনার একটা কথা বলেছেন যে ফটো সাংবাদিক যারা আছে তাদের যে কার্ডটা লাগবে, এটা অনলাইনে আমরাও দেখেছি, কিন্তু আমরা বিগত দিনে দেখেছি নির্বাচন কমিশন অফিসে আমরা যখন যেতাম কার্ডটা আনতে, তখন আমাদের যারা মাঠ পর্যায়ে কাজ করে, জাতীয় চ্যানেল এবং পত্রিকা এবং লোকাল পত্রিকা যারা কাজ করে, তাদের আগে 12 থেকে 1500 কার্ড ওইখানে থাকতো, বাতাস টিভি, অন্যান্য টিভি এগুলো নামে। তো সেইখানে আমরা এখন যে অনলাইনে আসছে, এই অনলাইনে আমি আমার নিয়োগপত্র দিয়ে আমরা যদি আরো 5 জনে যে ফটোকপি করে যে নেবে, ওইটা যে প্রুফ হবে, ওইটা কি অ্যাপ্রুভ হবে ওইখানে, যে ওনারা লিগেল উনি কাজ করছে কিনা ওই পত্রিকায়, এরকম কোনো বিষয় আছে কিনা।